ফেসবুকে আপনি যদি এখনো এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটুকু না পেয়ে থাকেন তাহলে এখনই আপনার এই 5টি কাজ করা উচিত। আর এই 5টি কাজ আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি এখনই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এখনই সময়, এখনো পর্যন্ত কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। বাট যদি কোনো শর্ত চলেই আসে, শর্তটা কিন্তু অনেক কঠিন হবে, তখন আপনার আর আমার পক্ষে হয়তো সেই শর্তগুলি পূরণ করা অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যেতে পারে, কমপ্লিট করাটা অনেক কষ্টকর হবে। তাই এখনো যেহেতু ফেসবুক বিনা শর্তে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আপনিও পেতে পারেন। তবে এই 5টি কাজ আপনাকে সঠিক নিয়মে করতেই হবে। কিভাবে কি করতে হবে চলুন আজকের ভিডিওতে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে কাজে আসবে। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে আসবে। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি। সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে। এইখান থেকে আপনার প্রোফাইল ছবি দেখতে পাবেন, জাস্ট এইটার উপর একবার ট্যাপ করে দিবেন। এইখান থেকে দেখতে পাবেন 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিবেন। নিচের দিকে দেখতে পাবেন কপি লিঙ্ক টু পেজ, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন এবং আপনার পেজের লিঙ্কটুকু কপি করে নেবেন। দেন এইখান থেকে বের হয়ে চলে আসবেন। এবার আপনার ফোন থেকে আবারও ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এইখান থেকে দেখতে পাবেন আবারও প্রোফাইল ছবি রয়েছে, সরাসরি আপনি প্রোফাইল ছবির উপর একবার ট্যাপ করে দিবেন। আমি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিচ্ছি। এইখান থেকে আমরা দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর উপর দিকে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করবেন। এইখান থেকে আপনার যেই টুলসটা বন্ধ রয়েছে সেই টুলসের উপরে ট্যাপ করে দিবেন। এক্সাম্পল আমি এইখান থেকে অ্যাডস অন রিলসের উপরে ট্যাপ করে দিচ্ছি, আমার অ্যাডস অন রিলসের টুলসটুকু এখান থেকে বন্ধ রয়েছে। দেন এইখান থেকে দেখতে পারবো লার্ন মোর নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। সরাসরি লার্ন মোরে ট্যাপ করার পর কিছুক্ষণ সময় লোড নিয়ে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন। এখন এইখানে একটা আর্টিকেল দেখতে পারবো, এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন, আমি আগে থেকে পড়ে নিয়েছি। আমি করব কি, এই যে দেখেন নিচে একটা ছোট্ট করে লেখা রয়েছে ইন দিস ফর্ম, আমি এই লেখাটার উপর একবার ট্যাপ করব। লেখার উপরে ট্যাপ করার পর আবারও কিছুক্ষণ সময় লোড নিয়ে আমার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে। এইখানে একটা ফর্ম পেয়ে যাব, এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমেই দেখতে পাবো ইমেল, এইখানে আমি একটা আমার অ্যাক্টিভ ইমেল দিয়ে দিচ্ছি, আপনি এখানে আপনার ইমেল দিয়ে দিবেন, এখানে আমারটা আপনার দেওয়ার দরকার নাই। ওকে, এখানে আমি আমার ইমেলটা ইউজ করছি। এইখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল নামে একটা অপশন রয়েছে, আমি এটার উপরে ট্যাপ করছি। ট্যাপ করে এই কিছুক্ষণ আগে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে, এখন এইখানে আমাদেরকে আরও একটা লিঙ্ক দিতে হবে, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের লিঙ্ক এখানে যুক্ত করে দিতে পারেন। যেমন আপনার ফেসবুক ছাড়াও যদি টিকটকে অ্যাকাউন্ট থাকে সেই টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন। যদি টিকটক না থাকে তাহলে ইউটিউবের লিঙ্কটুকু এখানে অ্যাড করে দিবেন। ওকে, তো ইউটিউবের লিঙ্ক অ্যাড করার জন্য আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব থেকে আমার চ্যানেলের লিঙ্কটুকু কপি করে নিয়ে আসতে হবে, এখানে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটুকু কপি করে নেবেন। ওকে, আমি চ্যানেল নামের উপরে ক্লিক করলাম, ভিউ চ্যানেলে ক্লিক করলাম, এইখান থেকে কলম আইকনে ক্লিক করব। এই যে এখানে দেখেন চ্যানেল ইউআরএল নামে যে অপশনটা রয়েছে, এই যে এইটাই আমাদের প্রয়োজন হবে, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। ওকে ওকে, দেন আমি সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাব। এইখান থেকে আমি ইউটিউবের লিঙ্কটুকু দিয়ে দিচ্ছি এবং এইখানে লেটস ডু দিস এটার উপর ট্যাপ করে দিয়ে এই ফর্মটা আমি ফেসবুকের কাছে পাঠিয়ে দেব। অর্থাৎ ফেসবুককে আমি আই এম ইন্টারেস্টেড জানাইলাম যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী। এখন কথা হলো, এই যে আপনি একটা আবেদন করে ফেললেন, এই আবেদনের প্রেক্ষিতে কি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিবে? বিষয়টা কিন্তু এরকম না। এর জন্য আপনাকে কাজ করতে হবে। প্রতিদিন কমপক্ষে একটি করে হলেও ফটো আপলোড করবেন আপনার পেজ থেকে। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড করবেন এবং সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও আপলোড করবেন, মাঝে মাঝে 2-একটা লাইভ করবেন। আপনি যখন কন্টিনিউ ফেসবুকের অ্যাডভান্স টুলসগুলি ব্যবহার করে কাজ করবেন এবং
এই যে আবেদনটা 15 দিন পর পর একবার করে করবেন। এই কাজগুলি যদি আপনি নিয়মিত করেন, আশা রাখি আপনি 15 থেকে 1 মাসের ভিতরেই আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে আপনি ইনকাম করতে পারবেন। আজকের পর থেকে আমার কথা অনুযায়ী আপনি কাজগুলো করে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আগামী 1 মাসের ভিতরেই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।